আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। তো আজকে লাইভ সেশনের এই পর্যায়ে আমি একটা এসসি অ্যানালাইসিসের খুব কনসেপচুয়াল একটা ম্যাথ নিয়ে ডিসকাশন করব, এবং এই ম্যাথটা 2019 সালের বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিএফএসসি 2019-এ এসেছিল। ওকে, তো আসুন আমরা দেখুন যে কিভাবে কত সহজে এবং একটা সিম্পল কনসেপ্টে আসলে আমরা ম্যাথটা করতে পারি। ঠিক আছে, সো আমাদের কি বলছে, এমন একটা সার্কিটে প্যারামিটার বলতে কি বুঝি, আর এল সি প্যারামিটার মিন্স আর থাকবে, এল থাকবে এবং কি সি থাকবে একটা ম্যাথে। ওকে, দ্যাট মিন্স যদি আমরা একটা এসি সার্কিট ড্র করি লাইক দ্যাট, সে এর মধ্যে সাপ্লাই দিচ্ছি, এতে একটা রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে এবং কি ক্যাপাসিটর আছে। জাস্ট ইটস এ কি সিম্পল আর এল সি সার্কিট। এখানে আমি কি দিচ্ছি, সাপ্লাই ভি ইনপুট। ওকে, বাট এই ম্যাথটাতে কি চেয়েছে দেখুন, যে এখানে ক্যাপাসিটর সি এর ভ্যালুটা দেয়া আছে, বাট আমাদের কিটা বের করতে হবে, রেস্ট অফ দ্য পার্ট দিস ভ্যালু ইজ গিভেন। আমাদের বের করতে হবে কি আর এবং সি এর এই পার্টটা। ওকে, আচ্ছা, ইন দ্যাট কেস এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, লেটস সে আমরা একটা জাস্ট সিম্পল একটা সার্কিট ধরে নিচ্ছি আসলে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন যে ব্যাপারটা আছে এখানে কি আছে, ভি ভি সমান কি থাকে, এখানে যে ভ্যালুটা দিয়ে আছে মাথায় রাখুন, এটা সবসময় কি ভোল্টেজ, পিক ভোল্টেজ। এবং আমরা সবসময় সাইনটাকে কিসে কনভার্ট করার চেষ্টা করব, কোসাইন। যদিও এখানে সাইন মানে ভোল্টেজ এবং কারেন্ট দুটো জায়গায় কি দেওয়া আছে, সাইন আছে, বাট তারপর আমরা কি ইউনিভার্সাল ফর্মে করার জন্য সবসময় কজে কনভার্ট করে নিব। বুঝাইতে পারছি? তার মানে এটাকে যদি আমি ফেজর ফর্মে কনভার্ট করি তাহলে কত থাকে, পিক ভ্যালু থাকবে 282.80 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। কেউ বলতে পারবেন কেন 90 ডিগ্রি নিচ্ছি? বিকজ অফ আমরা যদি সাইন থেকে কজে কনভার্ট করতে চাই আমাদের কি করতে হয়, এক্সট্রা -90 ডিগ্রি আনতে হয়। ওকে, আচ্ছা, এখন আর হচ্ছে আইটা কত, এটা ভি, আর এটা কত, আই। আই ইজ 5.65, অ্যাঙ্গেল কত হবে বলুন তো, -36.87 -90 ডিগ্রি। ওকে, দ্যাট মিনস 5.65 অ্যাঙ্গেল 36.87, so this is -126.87 কি অ্যাম্পিয়ার ভোল্টেজ। আচ্ছা, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা আছে আর এবং সি বের করা। আচ্ছা, আমরা এতটুকু জানি যে এসি সার্কিটে কি থাকে, ইম্পিডেন্স থাকে, নট রেজিস্ট্যান্স। হোয়াট ইজ ইম্পিডেন্স, আর প্লাস জে কি এক্সএল মাইনাস এক্সসি। ওকে, আচ্ছা, জিনিসটা যদি আরো একটু ক্লিয়ার করি, এখানে প্লাস মাইনাস হইতে পারে, বাট এখানে কখন হবে, প্লাস হবে। প্লাস হবে ইফ এক্সএল ইজ গ্রেটার দেন এক্সসি, অথবা এটা কি মাইনাস হতে পারে যখন এক্সএল ইজ লেস দেন এক্সসি। মাথায় রাখুন, যদি কখনো এটা পজিটিভ হয় তার মানে এটা কোন কোন টাইপের লোড, এটা যদি কখনো পজিটিভ হয় দ্যাট লোড ইজ ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ। এবং যদি এটা কখনো নেগেটিভ হয় দ্যাট মিন্স ইট ইজ লিডিং অর কি ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ। ওকে, আচ্ছা, তো এক্ষেত্রে কিন্তু আসলে আমরা এখনো জানি না আসলে জিনিসটা কি হবে, এটা কি ক্যাপাসিটিভ হইতে পারে না ইন্ডাকটিভ হইতে পারে, হোয়াট এভার। ওকে, বাট এখান ক্ষেত্রে আমাদের জাস্টটা কি এটা দরকার, ইম্পিডেন্সটা বের কর। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইম্পিডেন্স, জেড সমান কত, ভিএম বাই আইএম। ওকে, সো দিস ইজ ভি, বা এখানে ভিএম দরকার নেই, ভিআই পুরোটাই লিখি। হোয়াট ইজ ভি, 282.80। অবশ্যই আপনাকে কি অ্যাঙ্গেল লিখতেই হবে। ওকে, বিকজ অফ ইম্পিডেন্সটাতে সবসময় কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে। আর একটা হচ্ছে 5.65 অ্যাঙ্গেল -126.87। হাউ মাচ দ্য ভ্যালু, 282.80 angle -90 degree divided by 5.65 angle -126.87. So this is 40 plus j 30.03 কি ohms. ওকে, আচ্ছা, এখন আমাদের কি দরকার, আমরা জেড ফাংশন কি জানি আসলে, অ্যাকচুয়ালি
আমার কিসের কিসের ভ্যালু দেওয়া আছে, এল এর আর এবং এল এর ভ্যালু বের করতে বলছে, সির ভ্যালুটাও কি আছে দেওয়া আছে। আচ্ছা, এটা যদি দেয়া থাকে আমরা কি জানি, জেড সমান কত, আর প্লাস জে কত, এক্সএল মাইনাস এক্সসি। ওকে, আচ্ছা এখন আমরা যদি এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি, দেখুন আর আর তার মানে বাই ডিফল্ট আমরা কত লিখতে পারি, আর ইকুয়াল টু কত ওহমস, 40 ওহমস ক্লিয়ার লিখতে পারি। কিন্তু দেখুন এই যে এইটা পুরা এই ট্রান্সলেশন কত লেখা যায়, এই পার্টটা, তার মানে কত লিখতে পারি আমরা, দেখুন এক্সএল মাইনাস এক্সসি ইকুয়াল টু 30.03। দ্যাট মিনস এখানে কি রিয়েল পার্ট এবং ইমেজিনারি বা রিয়েক্টিভ পার্টটা আমরা কি করে নিলাম, কম্পেয়ার করে আমরা হচ্ছে আলাদা করে নিলাম। আচ্ছা, এটা যদি হয় তাহলে কত থাকে, সো হোয়াট ইজ এক্সএল, এক্সএল মিনস জে ওমেগা এল মাইনাস 1 বাই জে ওমেগা সি ইকুয়াল টু কত, 30.03। ওকে, আচ্ছা আমার জের দরকার নাই, কেন, আমরা যে ইমেজিনারি পার্টটা কি করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, তাই তো, ইমেজিনারি পার্টটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো হোয়াট ইজ ওমেগা, দেখুন ওমেগাটা কোথায় আছে, অবশ্যই এই যে যেটা আছে 500। সো আমরা কি জানি, ভিটি সমান কত, ভিএম কস কত, ওমেগা টি। সো বাই ডিফল্ট আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত, ওমেগা ইকুয়াল টু 500। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা কত লিখতে পারি, দেখুন 500 ইন্টু এল, যেটা আমাদের বের করতে হবে, মাইনাস 500 ইন্টু সিটা কিন্তু আমাদের জানা আছে কত, সেটা দ্যাট ইজ প্রোভাইডেড 100 মাইক্রোফ্যারাড, 100। আচ্ছা, বাকি কাজটা এখন কে করবে, ক্যালকুলেটর উপর ছেড়ে দিন। হ্যাঁ, তাহলে কত আসে এটা একটু দেখতেছি আমরা। 30.03 ওকে অন প্লাস on divided by 500 into 100 into on xp minus 6. Okay, work 500. So 0 point on key Henry. So our R equal to 40 ohms, answer L equal to 0 point on Henry. That is our answer. আচ্ছা, এই মেথড থেকে আর কি কি চাইতে পারে, এই জিনিসটা তো চাইলো, বাট আরো কি কি চাইতে পারে, আরো কি চাইতে পারে, লাইক দ্যাট বলতে পারে এটার অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু হট। আচ্ছা, এটার কি চাইতে পারে, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু হট, এই ম্যাথ থেকে। ঠিক আছে, তাহলে দেখুন এই জিনিসটা থেকে, এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে একটা জিনিস মাথায় রাখুন, কোথাও যদি পাওয়ার ফ্যাক্টরের কথা বলে ডেফিনেটলি আপনাকে কি করা দরকার, অবশ্যই সেটা কি ল্যাগিং অর লিডিং আপনাকে কি করতে হবে, অবশ্যই মেনশন করে দিতে হবে। ওকে, এভারেজ পাওয়ার। সো হোয়াট ইজ এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ার বলতে আমরা কি বুঝি, পি, পির কয়েকটা নাম আছে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। এভারেজ অ্যাক্টিভ, রিয়েল, ট্রু, ওয়াটেজ পাওয়ার, আর একটা কি ওয়াটেজ পাওয়ার, বিভিন্ন নামের হতে পারে। আচ্ছা, কিউ বলতে আমরা কি বুঝি, এবং এটার এককটা নরমালি কি হয়, দেখুন এটা সবসময় কি ওয়াটে হয়, ওয়াট বা কিলোওয়াট, হোয়াট এভার, কিলোওয়াট বা মেগাওয়াট, সেটা যে কোনোটা হতে পারে, ওটা নিয়ে কিন্তু আমাদের কনসার্ন না। কিউ ইকুয়াল টু রিয়েক্টিভ পাওয়ার, রিয়েক্টিভ। সো এস ইজ ইকুয়াল টু কি পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার। একটা জিনিস মাথায় রাখুন, আমরা এমন ভাবে, আমি সবসময় কি একটা কথা বলি, ইউনিভার্সাল রুল, ইউনিভার্সাল রুল অ্যান্ড ইউনিভার্সাল রুল। সো ইউনিভার্সাল রুল অ্যাপ্লাই করে আসুন জিনিসগুলো আমরা কত সহজে করতে পারি, এবং আমরা একটা ডাটা দিয়ে, এক টাইপের ডাটা দিয়ে আমরা এভারেজ পাওয়ার, দ্যাট মিনস রিয়েল পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, ট্রু পাওয়ার, ওয়াটেজ পাওয়ার, আমরা ভার, আমরা কমপ্লেক্স পাওয়ার। সো হোয়াট ইজ কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার মিনস ফর P plus JQ, that means both active এবং reactive
পার্ট ইজ অলসো দেয়ার, ওকে। এবং সেটা কোন টাইপের, ল্যাগিং বা লিডিং টাইপের লোড, সবকিছু বের করতে পারবো। দেখুন আমাদের হাতে কিন্তু দেখেন এস এর জন্য আমরা এস দিয়ে করতে পারি। সো হোয়াট ইজ এস? এস সমান সমান ভি আর এম এস ইন্টু আই আর এম এস কি কনজুগেট। সো আমাদের টার্গেটটাকে কি বের করা, পি বের করা, কিন্তু কিউ বের করতে পারবো আমরা, পারফেক্টর বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা আমরা কিভাবে করতে পারি, আমরা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমি আপনাদের শিখাই দিব, ওকে। সো ভি আর এম এস, হোয়াট ইজ ভি আর এম এস? সো ভি আর এম এস সমান ভি এম ডিভাইড বাই কত, √2। আচ্ছা আর হচ্ছে আই আর এম এস মিনস হট, আই এম ভাই কত, √2, একটু মাথায় রাখুন। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করুন, আমাদের এই যে যে ভ্যালুটা দেওয়া আছে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান যে ভ্যালুটা আছে এটা কি অ্যাভারেজ ভ্যালু না পিক ভ্যালু না আরএমএস ভ্যালু। আজকে থেকে মাথায় রাখুন যদি কোনো সিগন্যাল দেওয়া থাকে এবং বাই ডিফল্ট কিছু বলা না থাকে, ডেফিনেটলি ওইটা কি আরএমএস পিক ভোল্টেজ। তার মানে এটা হচ্ছে তার সেই কি পিক ম্যাগনিটিউড। এবং আমি একটা কথা বলছিলাম আপনাদের, আমরা যে কোনো সময় যে কোনো কিছু কিসে কনভার্ট করার চেষ্টা করব, কোসাইন ফর্মে, নট সাইনোসয়েডিয়াল, ওকে। দ্যাটস আমরা -90 ডিগ্রি কি করছি, আমরা মাইনাস করছি অ্যাঙ্গেল থেকে। সুতরাং আমাকে এখন যে কাজটা করতে হবে অবশ্যই সেটা কি করতে হবে, √2 দিয়ে ভাগ করতে হবে, বিকজ অফ হেয়ার প্রোভাইডেড দ্য পিক ভ্যালু বাট উই হ্যাভ নিডস আরএমএস ভ্যালু। সো ইন দ্যাট কেস আমরা যে কাজটা করব দেখুন, সো ভিআরএমএস হাউ মাচ, 282.80 5.65 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। আচ্ছা আর এটা 5.65, নর্মালি কারেন্টের অ্যাঙ্গেল ছিল -126.87, কিন্তু মাথায় রাখুন এখানে কি আছে একটা কনজুগেট। হোয়াট ইজ কনজুগেট? অর্থাৎ আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। দেখেন এখানে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা কি দেয়া আছে মাইনাস, বাট যখনই কনজুগেট থাকবে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই তো। আচ্ছা এবং অবশ্যই কত দিয়ে ভাগ করতে হবে বলুন তো, √2। কেন এই কাজটা করছি, অবশ্যই আমরা কিসে কনভার্ট করছি, আরএমএস এ। একটা জিনিস মাথায় রাখুন, পাওয়ার যদি কোনো কিছু পাওয়ার বের করতে হয় আমাদের অবশ্যই কিসে করতে হবে, আরএমএস ভ্যালুতে করতে হবে, অবশ্যই কিসে, আরএমএস এ। পিক বা এভারেজ দিয়ে আমরা কিন্তু এটা কখনোই করতে পারবো না, ওকে। এখন আপনার কাজ কিন্তু অনেক কমে গেছে, আপনি ক্যালকুলেটর উপর ডিপেন্ডেন্ট হয়ে যান। তাহলে কি আসে একটু দেখি, 282.5 অ্যাঙ্গেল -90, 5.65 angle 126.87 divided by 2. So what does the value is come, 638.44 plus j 478.83, এটা কি হবে, অবশ্যই VA হবে, কারণ কমপ্লেক্স পাওয়ার এককই VA বিকজ অফ ইট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ ভোল্টেজ এন্ড কারেন্ট, ওকে। সো আমরা যদি এটার সাথে কনসিডার করি P প্লাস JQ, দ্যাট মিনস অ্যাক্টিভ রিয়েল পাওয়ার, দ্যাট মিনস এই পোর্শন থেকে আমরা যদি রেক্টেঙ্গেল ফর্মে কনভার্ট করা থাকে তাহলে বাই ডিফল্ট আমরা কি পাবো, P ইকুয়াল টু কত, 638.44 কি watt. Why watt? Because of this is real power, this is active power. Watt is power, true power, okay. So what is reactive part, Q equal to 478.83 var. So remember its unit is very important whenever we deal with complex power, that unit is VA. Remember whenever we deals with active power, true power, what is power, average power, that is watt. But whenever we dealings with reactive power, that is var, okay. সো আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে এই জিনিসটা পার্ট পেয়ে গেছি। আরেকটা কি পাইতে পারি, অ্যাঙ্গেল, তার মানে পাওয়ার ফ্যাক্টর দরকার। আচ্ছা দেখুন এটা কোন ফর্মে কনভার্ট করা, রেক্টেঙ্গুলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম, ওকে। এখন আমি যদি পোলার ফর্মে কনভার্ট করি দ্যাট মিন্স আমি এনিহাউ যদি তার ম্যাগনিটিউডটা এবং কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলে আমি এখান থেকে বের করে ফেলতে পারবো, ওকে। এবং আমরা কিভাবে এটা ল্যাগিং বা লিডিং সেই জিনিসটা কিন্তু অলরেডি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে পোলার ফর্মেটে একটু কনভার্ট করে ফেলি, কত আসে, 798.06
অ্যাঙ্গেল প্লাস 36.87। সো দেখুন বাই ডিফল্ট আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কি হলো, সো দিস ইজ আওয়ার, সো এস সমান কত 798.06 কি হবে ভিএ। সো হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর পিএফ ইকুয়াল টু কত cos 36.87, দ্যাট ইজ হাউ মাচ, অবভিয়াসলি 0.8 কি ল্যাগিং না লিডিং, ল্যাগিং। কিভাবে মাথায় রাখবেন দেখুন, এখানে এটা যদি মাইনাস আসে তাহলে মাথায় রাখবেন এটা সবসময় কি হবে লিডিং, আর এটা যদি প্লাস হয় অবশ্যই কি থাকবে ল্যাগিং। একদম পুরো মাদার, একদম বেসিক। আপনি যদি এই জিনিসটা বুঝেন না, আপনি পুরো পাওয়ার সিস্টেম এবং মেশিন আরামসে করে ফেলতে পারবেন। ওকে, সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউনিভার্সাল থিওরি, ইউনিভার্সাল রুল। তার মানে আপনাকে শুধু ম্যাথ সলভ করতে পারলেই হবে না, আপনাকে ম্যাথের কনসেপ্ট বুঝতে হবে, কত সহজে কিভাবে এবং কত ইউনিক উপায়ে আমরা ম্যাথগুলো করতে পারি সেই ব্যাপার নিয়ে আপনাদেরকে ডিসকাশন করতে হবে আসলে। ঠিক আছে, সুতরাং একটা ম্যাথ মানে একটা ম্যাথ না, একটা ম্যাথ বলতে একটা কনসেপ্ট। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এই রিলেটেড আর কি কি ম্যাথ হইতে পারে আমাকে যদি একটু একটু দেখি তাহলে আমরা আসলে আইডিয়া করতে পারবো। দেখুন বুয়েটে এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর এসেছে এখন পর্যন্ত, এবং আপনার এই একটা কনসেপ্ট দিয়ে আমি আমি আপনাদের অ্যাসিউরিটি দিচ্ছি একটা কনসেপ্ট দিয়ে আপনারা প্রত্যেকটা ম্যাথ করতে পারবেন। দেখেন যেমন এই যে একটা ম্যাথ আছে, what is this, it is not working, সরি একটু ওয়েট করুন ভাইয়া। ওকে, দেখুন এই যে এখান থেকে এই টাইপের কনসেপ্ট আপনারা কোন কোন ম্যাথগুলো করতে পারেন এবং কত সহজে করতে পারবেন আমি সেটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন এখানে কি বলেছে, অ্যাভারেজ পাওয়ার দ্যাট ইজ পি, রিঅ্যাক্টিভ পাওয়ার দ্যাট ইজ কিউ। হ্যাঁ, একটা কি দিয়েছে ভোল্টেজ দেওয়া আছে, একটা কারেন্ট দেওয়া আছে। দেখেন আপনি কিন্তু অলরেডি শিখাই দিয়েছে, আপনার পি কিউ আলাদা করে বের করার দরকার। আপনি কি করবেন, এস সমান সমান ভি আর এম এস ইন্টু কত আই আর এম এস, এবং অবশ্যই কনজুগেট দিতে ভুলবেন না। বাট রিমেম্বার, বলুন তো এটা কি ভ্যালুতে দেওয়া আছে, পিক ভোল্টেজ নাকি আরএমএস? একটু আগে আমি ডিসকাশন করে আসছি এটা বাই ডিফল্ট কিসে দেওয়া আছে পিক ভ্যালু, বাট আপনাকে ডেফিনেটলি আরএমএস এ কনভার্ট করতে হবে। সো এগেইন আই রিপিট, ভি আরএমএস যদি করতে হয় অবশ্যই ভিএম এর সাথে √2 দিয়ে ভাগ করবেন, আই আরএমএস যদি করতে হয় আপনি কি করবেন, আইএম এর সাথে √2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, আর আমি আরেকটা জিনিসের কথা বলেছিলাম, দ্যাট মিন্স এইটা এই সিগন্যালটা সবসময় কি কোসাইনে রাখতে হবে। বাট দেখেন আমাদের কিন্তু এখানে একটা প্রবলেম আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম, দেখেন এটা এটা কোসাইনে আছে, উই হ্যাভ নো প্রবলেম, বাট উই হ্যাভ প্রবলেম, উই হ্যাভ টু ফেস প্রবলেম হিয়ার। সো আমরা যে কাজটা করতে পারবো, ভি ভিএম সমান কত 100 অ্যাঙ্গেল, তার ফেজের যদি রিপ্রেজেন্ট করি দিস ইজ, অ্যান্ড এটাকে যদি রিপ্রেজেন্ট করি 4 অ্যাঙ্গেল মাইনাস 15 মাইনাস 90। এটা কি বুঝলেন, কিছুক্ষণ আগে ডিসকাশন করে এসেছে। তার মানে 4 অ্যাঙ্গেল কত মাইনাস 105 ডিগ্রি। ওকে, এখন যদি এটাকে কনভার্ট করেন কি হবে দেখুন, 100 অ্যাঙ্গেল 15, সরি ডিভাইডেড কত হবে, অবভিয়াসলি √2 হবে। আচ্ছা, আর 4 অ্যাঙ্গেল প্লাস 105 ডিভাইড বাই √2। ওকে, দ্যাটস ইট, ম্যাথ শেষ, এক লাইনে ম্যাথ শেষ। তাহলে কত দাঁড়াচ্ছে একটু দেখি আমরা, 100 অ্যাঙ্গেল 15, 4 অ্যাঙ্গেল, সরি কত পেল আপনাদের, -100 প্লাস যে 173.20, এটাকে আমরা এভাবে লিখতে পারি 100 মাইনাস যে 173.20, হোয়াট ইজ দিস ইজ পি, দিস ইজ কিউ, দ্যাট ইজ আওয়ার অ্যাক্টিভ পাওয়ার, দ্যাট ইজ আওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং এখান থেকে আমরা কি বের করতে পারি, আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি, এর থেকে ল্যাগিং বা লিডিং সেটাও বের করতে পারি।
আচ্ছা, আপনাদের আর একটা জিনিস দেখুন, এখান থেকে আর একটা জিনিস আমি দেখাই দিতে পারি। সেম টাইপের ম্যাথ, এটা কোথায় এসেছিল? এটা ডিপিডিসি পরীক্ষা 2016 সালে এসেছিল। এবং দেখুন যে একটা কনসেপ্ট দিয়ে ইচ এন্ড এভরি প্রত্যেকটা ম্যাথ করা যায়। ওকে, সো এটা কি বলছে? অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, সিম্পল। সো ভিএম ইকুয়াল টু কত? 100, অ্যাঙ্গেল কত? 15। আচ্ছা, আর আইএম কত হবে? 8, অ্যাঙ্গেল কত? 15 থেকে -90 ডিগ্রি যদি বাদ দেই কত হয়? 15 - 90, দ্যাট ইজ -75 ডিগ্রি। ওকে, এখন আপনার দরকার কি? আরএমএস ভ্যালু। আপনি যদি আরএমএস এখান থেকে কনভার্ট করে ফেলেন, কি করবেন? আরএমএস, এটা কি করবেন? আরএমএস, তখন কত দিয়ে ভাগ করবেন? অবশ্যই √2, অবশ্যই √2। সো আমার মাদার ফর্মুলা ইজ ইকুয়াল টু ভি আরএমএস ইন্টু আই আরএমএস, অবভিয়াসলি কনজুগেট দিতে হবে আপনাকে। ওকে, সুতরাং এখান থেকে আপনি কি পাচ্ছেন? 100 অ্যাঙ্গেল 15, সরি ভাইয়া, 15 ডিভাইড বাই √2, আর কত হবে? 8, অ্যাঙ্গেল পজিটিভ 75। শুনুন, এই জিনিসটা কখনোই ভুল করবেন না, এটা সব সময় কি হবে? সব সময় কিন্তু কি হবে? কনজুগেট হবে, এটা ভুল করার কোনো সুযোগ নাই। সো বাই ডিফল্ট আপনি কি পি প্লাস জে কিউ পেয়ে যাবেন। আচ্ছা, এই টাইপের ম্যাথ না আমাকে এর আগে বিভিন্ন জন বিভিন্ন সময় করে পাঠাইছেন যে আসলে ভাইয়া এই ম্যাথটা আসলে কিভাবে করব, বা এই ম্যাথটা দেখলেই মাথা ঘোরায় যায়। ঠিক আছে, বাট দেখুন আমি আপনাদের ম্যাথটা একটু করার একটা কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, এবং একটু জিনিস খেয়াল করলেই বুঝবেন, একটু টাফ রিলেটেড যে ম্যাথগুলো হয়, একটু কঠিন টাইপের ম্যাথগুলো, সেগুলো সাধারণত বুয়েট এমএসসি পরীক্ষায় দেয়। এবং বুয়েট এমএসসিতে যখন আমরা না পারি, বা যখন যারা না পারে, তখন না কি করে এই ম্যাথগুলো আবার আমাদের জব পরীক্ষাগুলো দিতে থাকে। ঠিক আছে, এটা একটা মানে পরীক্ষা ক্ষেত্র। তো দেখুন যে জিনিসগুলো একই কনসেপ্টে করা যায়, হ্যাঁ, একদম একই কনসেপ্টে আমি সেই জিনিসটা দেখাচ্ছি আপনাদের। দেখুন আমাদের কি আছে? ভোল্টেজ এবং কারেন্ট। একটা জিনিস খেয়াল করুন, আমাদের সবসময় ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে। দেখেন তো, এখানে ওমেগা টি বাই ডিফল্ট কত? এটা ওমেগা অন। আচ্ছা, এখানে 2 ওমেগা টি, 2 ওমেগা টি। আচ্ছা দেখেন, এখানে 3 ওমেগা টি, 3 ওমেগা টি। একটা জিনিস মাথায় রাখুন, এখন যদি এখানে আরো যদি কিছু ভ্যালু দেওয়া থাকলো, 10 কস কি 5 ওমেগা টি, বাট এই সাইডে কিন্তু এরকম আছে 10 সাইন 4 ওমেগা টি। একটা জিনিস খেয়াল করুন, তার ফ্রিকোয়েন্সির ভোল্টেজ এবং কারেন্ট কি করতে হবে? ডেফিনেটলি ম্যাচ করতে হবে। আবারও বলতেছি, একটা সিগন্যালের ভোল্টেজ কি ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ এবং কারেন্টের ম্যাচ করতে হবে, আদারওয়াইজ সেটা হবে না। সো এরকম যদি কোনো ম্যাথ থেকে আপনারা না কনফিউজ হয়ে যান, আপনারা কি করেন? এই যে এই 10 কস, দেখেন এই 10 কস এটার সাথে না এটার আপনারা কনজুগেট করে দেন, ভিআরএমএস আইআরএমএস ওই কনসেপ্ট অ্যাপ্লাই করেন, বাট দ্যাট ইজ টোটালি রং কনসেপ্ট। এগেইন আই রিপিট, টোটালি রং কনসেপ্ট। ওকে, বাট ফ্রিকোয়েন্সি দেখেন, এখানে কি 5 ওমেগা টি দিয়ে কোনো কিছু আছে? নাই। তার মানে এটা বাই ডিফল্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে ব্রাদার। আবার দেখেন এখানে কি ভোল্টেজে কি 4 ওমেগা টি দিয়ে কিছু আছে? নাই। তার মানে এই পোর্শনটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখুন, আবারও এগেইন আই রিপিট, যদি কখনো ফ্রিকোয়েন্সি ডিসম্যাচ হয়, তাহলে ওই পোর্শনটা কত হবে? 0 হবে। ওকে, আমি সবসময় কি বলছি, আমাদের মাদার ফর্মুলা কি? এস সমান সমান ভি আর এম এস ইন্টু আই আর এম এস কি হবে? কনজুগেট। সুতরাং আপনি যে কাজটা করবেন, দেখুন এগুলো সবে কিসে কনভার্ট করবেন? আমি কয়েকটা কথা বলছি। সিগন্যালটা অবশ্যই আপনাকে কিসে কনভার্ট করতে হবে? কোসাইন। সিগন্যালটা কিসে কনভার্ট করবেন? কোসাইন। সিগন্যালটা কিসে কনভার্ট করবেন? কোসাইন। ঠিক আছে, আচ্ছা এটা যদি করতে হয়, এটা কি হবে? কোসাইন। কোসাইন করতে হলে কি -90 ডিগ্রি করতে হয়। বাট এখানে আরেকটা যে ব্যাপার আছে, দেখুন এখানে আগে একটা কি আছে? আগে একটা কি আছে? মাইনাস আছে। সুতরাং এই মাইনাসের জন্য আমাদের 180 ডিগ্রি কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, আমাদের কনসেপ্ট একই। সো আমরা যদি এই পার্টটা করি, তাহলে কি দাঁড়ায় আসলে? ভি এটাকে যদি করি 20 অ্যাঙ্গেল -90 দিব, প্লাস 15 অ্যাঙ্গেল কত দিব? 0 দিব। 0 মিনস -90 হবে। ওকে, মাইনাস, একটু জিনিস খেয়াল করুন, আগে আমি কজে কনভার্ট করে নেই, তাহলে কত হবে? 10 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। বাট একটা জিনিস মাথায় রাখুন, এখানে কখনোই মাইনাস থাকতে পারবে না। সো ইন দ্যাট কেস আমরা যে কাজটা, এটাকে যদি প্লাস দেই,
আমরা 180 ডিগ্রি কি করে দিব, বিয়োগ করে দিব। সো ফাইনালি কত থাকে, 20 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি প্লাস 15 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি প্লাস 10 অ্যাঙ্গেল 3 নং 27, তাই তো, মাইনাস 270 ডিগ্রি। ওকে, তার মানে আমাদের এটা কিন্তু আলাদা আলাদা পোর্শন, আপনি মনে করেন না যে এগুলো আলাদা আলাদা কি করতেছি, যোগ করছে। শুনুন, ভোল্টেজের সাথে ভোল্টেজ টার্মিনাল, কারেন্টের সাথে কারেন্ট টার্মিনাল কি হবে, মাল্টিপ্লিকেশন, বিকজ অফ দ্যাট ইজ আওয়ার মাদার ফর্মুলা ভিআরএমএস আইআরএমএস কনজুগেট, এবং অবশ্যই তার ফ্রিকোয়েন্সি ম্যাচ হইতে হবে। এবং বাই ডিফল্ট এখানে যে ভোল্টেজ ভ্যালুটা দেওয়া আছে এটা কি, ভিএম ভ্যালু। সো আইএম সমান কত লেখা যায়, আমি একবারে লিখে দিচ্ছি, এখানে লিখে দিই আইএম, আমি ফেজর ফর্মে কনভার্ট করছি, জাস্ট সিম্পল, আর কিছুই না। 6 অ্যাঙ্গেল 20 থেকে মাইনাস 90 যদি করি মাইনাস 70 প্লাস 2 অ্যাঙ্গেল 60 মাইনাস 90, তার মানে 60, আর মাইনাস সে যদি সাইনের এখানে কত, বাই ডিফল্ট কিছু না থাকলে কত আছে, অন আছে, তার মানে এখানে ধরি অন অ্যাঙ্গেল কত, প্লাস 60 মাইনাস 90। আর একটা কথা আছে, এখানে মাইনাস থাকলে এখানে কি করতে, প্লাস যদি করি এখানে কত করো, 180 ডিগ্রি কি করব, বিয়োগ করব। সো ফাইনালি এটা করলে কত থাকে দেখি তো, 60 মাইনাস 90 মাইনাস অন 80, সো দ্যাট ইজ মাইনাস 210। সো একবার আমি লিখে দিচ্ছি, कितने, माइनस 210। ओके, सो दिस इज आवर आईएम एंड दिस इज आवर ভিএম। এবং আমি আবারও বলতেছি, আমরা ইন্ডিভিজুয়াল পার্ট টু ইন্ডিভিজুয়াল পার্ট আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব, কিভাবে, অ্যাকর্ডিং টু দিস মাদার ল। ওকে, দ্যাট মিন্স এই পার্ট, এই পার্টটার সাথে এই পার্টটা, পরবর্তীতে এই পার্টের সাথে এই পার্ট, এবং লাস্ট এটার সঙ্গে এইটা। বিকজ কেন, দেখুন এটার ফ্রিকোয়েন্সি সেম, ওমেগা ইকুয়াল টু অন, ওমেগা ইকুয়াল টু অন, কত, ওমেগা ইকুয়াল টু অন, এখানে কত, ওমেগা ইকুয়াল টু 2, দেখেন এইটা এবং এইটা কি ম্যাচ করতেছে। আচ্ছা, আবার দেখেন এখানে ওমেগা ইকুয়াল টু 3, ওমেগা ইকুয়াল টু 3। ওকে, তার মানে এই কারণে আমরা ওই পার্টটা নেব, ওমেগা ইকুয়াল টু 3। সো হোয়াট ইজ অ্যাভারেজ পাওয়ার, আমরা কিভাবে করব, এস দিয়ে করার চেষ্টা করছি কিন্তু আমরা সবসময়। সো এস সমান কি হবে, ভি আর এম এস ইন্টু আই আর এম এস কনজুগেট, বাট ইন্ডিভিজুয়াল পার্ট টু পার্ট হবে, শিওর তো। তাহলে দেখুন 20 অ্যাঙ্গেল মাইনাস 90 আর আইটা কত, 6 অ্যাঙ্গেল মাইনাস 70, বাট সেটা কনজুগেট, দ্যাট মিন্স 6 পরে আবার প্লাস দিব। একটা জিনিস মাথায় রাখুন, আরএমএস ভ্যালু, এটা কি, this is RMS, this is RMS, so definitely we have to divide by root 2, definitely we have to divide by root 2. So second portion 15 angle minus 90 যদি হয়, আচ্ছা এখানে এটা রেসপেক্টে কারেন্ট 2 angle positive 60, শিওর তো, 2 angle positive 60, রাইট, প্লাস থার্ড পোর্শন হবে যেটা অবভিয়াসলি কি রুট 2 দিয়ে ডিভাইড হবে, ক্লিয়ার। আচ্ছা, থার্ড পার্ট 10 অ্যাঙ্গেল মাইনাস 270, শিওর, ইন্টু এটার রেসপেক্টে কারেন্টটা কত কথা, বিকজ অফ দ্যাট ইজ কনজুগেট। শুনুন, আমাদের কাজ কিন্তু শেষ, এখন বাকি কাজটা কি করবে, এবং ডেফিনেটলি আমাদের কিসে, আরএমএস এ কনভার্ট করে নিতে হবে, সো দ্যাট আওয়ার ওয়ার্কস হ্যাজ ডান। এখন বাকি কাজটা করবে কে, ক্যালকুলেটর। ওকে, 20 অ্যাঙ্গেল minus 90 into 6 angle 70, আচ্ছা দেন 15 অ্যাঙ্গেল মাইনাস 90, তাড়াহুড়ো করবেন না, এসির ক্যালকুলেশন করার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না, সামান্য একটু ভুল করলে কাজ শেষ হয়ে যাবে, কারণ এসির ক্যালকুলেশনগুলো বড়, একটু ভুল হলে আবার আপনাকে ফার্স্টে থেকে করতে হবে। সো আপনি রিচেক করে করে দুইবারে করুন, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। ওকে, সো নাম্বার 3 part 10 angle minus 270 and on angle, what is this, 270 both,
maybe it's wrong, it's 2 on 0, sorry ভাইরা, I'm extremely sorry, this is 2 on 0, sure তো, on angle 2 on 0, আচ্ছা তাহলে এটা কত আসে দেখুন তো, 71.87 minus j 32.35 কি VA। এখন এটাকে কিসের সাথে করব, P minus JQ, so our active power is 71.87 watt and reactive 32.35 কি var, that's it। এক্ষেত্রে আপনি কি পাওয়ার ফ্যাক্টরও বের করতে পারেন, তার অ্যাঙ্গেলও বের করতে পারেন, ঠিক আছে। করে দিচ্ছে, এটা তো আমি করে দিলাম। দেখেন এই ম্যাথটা কোনো পার্থক্য আছে, অ্যাভারেজ পাওয়ার অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার অফ দ্য টার্মিনাল অফ দ্য নেটওয়ার্ক। দেখুন একটা জিনিস খেয়াল করুন, এখানে সমস্যাটা কোথায়, এটা কসে আসছে বাট এখানে কি এসে আছে সাইন আছে, আপনাকে কিসে কনভার্ট করতে হবে, কসে। সো এটা যদি কসে কনভার্ট করেন 4 অ্যাঙ্গেল কত -15 -90, ম্যাথ শেষ, আমার ওই ফর্মুলা বসিয়ে দিন। আচ্ছা এরপরে দেখেন এই টাইপের একটা ম্যাথ একটু আগে মনে হয় করে দিয়েছি, কি দিয়ে আছে, একটা ভোল্টেজ দেয়া আছে, একটা কারেন্ট দেয়া আছে, হোয়াট ইজ দ্য রেজিস্টিভ এন্ড রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। সো রেজিস্টিভ মিন্স রিয়েল পার্ট এন্ড রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস ইজ জে এর সাথে যে জিনিসটা আছে। দেখুন ফাইনালি কি জেড ইকুয়াল টু ভিএম বাই কত আইএম, বাট এগেইন এন্ড এগেইন আই রিপিট, আপনাকে কোসাইন ফর্মে কনভার্ট করতে হবে। দ্যাট মিন্স আমার প্রবলেম আছে কি এটা সাইনোসয়েডিয়াল রাখা যাবে না, কোসাইনে আনতে হবে। দ্যাট মিন্স এটা যদি কনভার্ট করেন এত -45 -90, ভাই করে দেন দেখেন চলে আসবে। আচ্ছা এরপরে এই টাইপের একটা ম্যাথ আমি কিছুক্ষণ আগেই করে দিলাম, হ্যাঁ ফার্স্টে যে ম্যাথটা করে দিচ্ছি, একটা আরএলসি সিরিজ সার্কিট যেটা ভি দেওয়া আছে, আই দেওয়া আছে এল, হ্যাঁ সি এবং আর। দেখুন আমি প্রথম যে ম্যাথটা করে দিছি না একদম পুরো সেম, ওখানে কি ছিল সেম টু সেম, একদমই সেম টু সেম। এবার দেয়া আছে কি এল এর মান, এবং এর একটা ম্যাথে কি সি এর মানটা দেয়া আছে। ফার্স্টে যে ম্যাথটা করাই দিছি দেখেন কই, আচ্ছা এরপরে যদি আমরা সিরিজ এলিমেন্ট বলতে তিনটা, কি আর এল সি, এবং তিনটা জিনিস আমরা একত্রিত কার মাধ্যমে পাই, ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আর প্লাস জে কত এক্সএল মাইনাস এক্সসি। এই কনসেপ্ট দিয়ে করুন একদম মিলে যাবে কিন্তু, বাট এখানে একটা ফ্যাক্ট আছে, সে ফ্যাক্টটা কি, এখানে কিন্তু ভিন্ন টাইপের একটা ডাটা দেওয়া আছে আপনাদের জন্য। ওকে আমি ওইটা একটু দেখাই দিচ্ছি কিভাবে জিনিসটা সলভ করতে হয়। আরপিজিসিএল পরীক্ষা 2017 সালে এসেছিল, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে টু এলিমেন্ট সিরিজ সার্কিট এর এভারেজ পাওয়ার, দেখুন এটা কিন্তু রিভার্স হইতে দেওয়া আছে, এভারেজ পাওয়ার দ্যাট মিন্স পি দেওয়া আছে 940 ওয়াট, এটার কথা বলা আছে। আচ্ছা এটা পাওয়ার ফ্যাক্টর বলা আছে পিএফ ইকুয়াল টু 0.707 কি লিডিং, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ভোল্টেজ ইনপুট ভোল্টেজ দেওয়া আছে দ্যাট ইজ ভিএম কত 99 অ্যাঙ্গেল -π/6 মানে 180/6 মানে 30 ডিগ্রি। মাথায় রাখুন এটা অবশ্যই কি ভোল্টেজ, পিক ভোল্টেজ ব্রাদার, পিক ভোল্টেজ। ওকে সো সার্কিট এলিমেন্ট চেস, দেখেন একটা আমাদের মাদার ফর্মুলা আছে, আমরা যদি এস সমান সমান ভি আর এম এস কি ম্যাগনিটিউড ডিভাইড বাই কি ইম্পিডেন্স কনজুগেট, মাথায় রাখুন এটা কি অবশ্যই কি হবে তার ম্যাগনিটিউডটা দিতে হবে, এবং এখানে যে এটা দিব সেটা অবশ্যই কি হতে হবে, সেটা অবশ্যই কনজুগেট হইতে হবে। তো সার্কিট এলিমেন্টস দেখুন, সার্কিট এলিমেন্টস কার থেকে পেতে পারি, ইম্পিডেন্স আর জেড ফাংশন কত আর প্লাস জে
এক্সএল মাইনাস এক্স। আচ্ছা, এর মধ্যে কি তিনটা জিনিস নাই? এটার মধ্যে আর আসছে, এটার মধ্যে এল আছে, এটার মধ্যে কি আসছে? সি আছে। সো আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, সো ম্যাথটা করার জন্য ভিআরএমএস কত হবে তাহলে? 99 ডিভাইড বাই √2 হোল স্কয়ার। সো আমাদের এটা বের করতে হবে, আমরা এটা এখানে নিয়ে আসি কনজুগেট। আর এস, এস মিন্স হোয়াট? আমরা যদি একটা পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করি না, তাহলে কি হয়? দিস ইজ আওয়ার অ্যাক্টিভ পার্ট পি, দিস ইজ আওয়ার রিঅ্যাক্টিভ পার্ট কিউ, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাপারেন্ট পার্ট এস। সো cos ফাই সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তার মানে কত? পি বাই এস। তাহলে এস সমান কত? পি বাই cos ফাই। হ্যাঁ, মাদার রুলস। আচ্ছা, তার মানে আমাদের এখানে পি কত আছে? 940। আচ্ছা, cos ফাই কত আছে? 0.707। ক্লিয়ার? এবং পাওয়ার ফ্যাক্টর যদি লিডিং থাকে মাইনাস হয়ে cos ইনভার্স কত? 0.707, রাইট? তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি একটু দেখুন। 99 divided by 2 divided by 940 divided by 0.707, angle আসবে definitely minus 45 degree. Okay, so that is 2.60 plus j 2.60। মাথায় রাখুন, আমরা যে ভ্যালুটা পাচ্ছি জেড কনজুগেট, বাট আওয়ার উই হ্যাভ টু নিডস আওয়ার অ্যাকচুয়াল জেড। সো কনজুগেট যদি উঠাই দেই, এখানে কি হবে? প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি থাকলো? আর মাইনাস জে, তাই তো, এক্সএল মাইনাস এক্সসি। আচ্ছা, সার্কিট এলিমেন্টস বলছে, তাই তো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এখানে যদি মাইনাস হয় তার মানে এই ব্যাপারটা কি দাঁড়ায়? যে এই ব্যাপারটা কি ক্যাপাসিটিভ। কিভাবে আছে? ক্যাপাসিটিভ ভাবে আছে। তাহলে বলতে পারি আর মাইনাস জে এক্স সি। সো বাই ডিফল্ট আর ইকুয়াল টু কত? 2.60 ওহম হবে। আর হচ্ছে এক্স সি কত? 2.60, বাট উই হ্যাভ টু নিড সি অনলি ক্যাপাসিটর। সো দ্যাট কি হবে? এক্স সি সমান কি জানি? 1/2 পাই এফ সি ইকুয়াল টু কত? 2.60। অর্থাৎ সি এটা সমান কত? ডেফিনেটলি ওমেগা। সো সি ইকুয়াল টু কত দাঁড়ায়? on divided by what is omega? Omega is provided there, that is angle, এবং that is 6000. so this is our omega, right? তাহলে দেখুন 6000 into x equal to 2.60। সো আমরা যেটা পাচ্ছি 6.41 into 10⁻⁻4 কি ফ্যারাড। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সুতরাং আমি আপনাদের জন্য পরামর্শ যেটা রাখতেছি, আপনার প্রত্যেকটা জিনিস কি করবেন? অ্যাকচুয়াল একটা বেসিক দিয়ে, একটা কনসেপ্ট দিয়ে আসলে আপনারা ডিসকাশন করুন, দেখুন প্রত্যেকটা ম্যাথ মিলে যাবে। ঠিক আছে? আর এখানে মেইনলি বিভিন্ন টাইপের ম্যাথগুলো একত্রিত করা আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন করতেছি মেইনলি। এখন আপনাদের প্রত্যেকটা ক্লাসগুলো এখন অনেক আপগ্রেড, প্রত্যেকটা সেশনে এখন এ টু জেড, একদম আমি বলতেছি এ টু জেড বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত ডিসকাশন করা হয়। প্রত্যেকটা জব মানে পরীক্ষায় আসা প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে অ্যানালিসিস করে দেখানো হয়, এবং আমরা যে আসলে কিভাবে আমরা বেসিকের সাথে কিভাবে রিলেট করতে পারি, এবং একটা ম্যাথ দিয়ে যে আমরা কয়েক হাজার ম্যাথ করতে পারি, প্রত্যেকটা কনসেপ্ট দেখাই দেওয়া হয়। সাথে আপনাদের কি করা হয়, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিতে পারি। ড্রাইভে প্রত্যেকটা জিনিস আমরা কিসে পাবো? ড্রাইভে পাবো। হ্যাঁ, ড্রাইভে কিভাবে থাকে একটু দেখাই দিতে পারি আপনাদের। দেখুন এই মুহূর্তে আমাদের পাওয়ার মডিউলটা চলতেছে। ওকে, সো আমরা যে কাজটা করি, প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমাদের কি থাকে? রেকর্ডেড ভিডিও সেশন, যেমন এখন পর্যন্ত আমাদের পাওয়ারের 4টা সেশন হয়েছে, এবং প্রত্যেকটা টপিকসের উপর কি আমাদের অ্যাসাইনমেন্ট থাকে। এখন পর্যন্ত 3টে লেকচার হয়েছে, পারফেক্ট ইমপ্রুভমেন্ট, ভেরিয়েবল লোড, পারফরম্যান্স এন্ড ট্রান্সমিশন লাইন। ওকে, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আবার কি সলিউশন দেওয়া আছে, এবং সলিউশনগুলো কারা করে?
এই আপনারা যারা আমার ক্লাসগুলো করতেছেন ঠিক তারাই আমাকে যে সলিউশনগুলো করে দিচ্ছেন সেগুলো আপনার জন্য আপলোড করে রাখতেছি। সো এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে আপনার পরস্পর নলেজ শেয়ারিং। দেখুন আমি আপনাকে যেভাবে বুঝাই না কেন ফাইনালি কিন্তু আপনি আপনার মতো করেই বুঝবেন। বাট আপনারা যখন একটা জিনিস কারো কাছে সহজ লাগতে পারে, কঠিন লাগতে পারে, পরস্পরের সাথে শেয়ার ব্যাপারটা থাকবে, তখন না আপনারা ইজিলি ব্যাপারগুলো কি গ্রাস্প করতে পারবেন। সো দ্যাট দেখেন আমি সবার অ্যাসাইনমেন্ট কপিগুলো কি করে দিই, সবার জন্য উন্মুক্ত করে দিই। ওকে, যার ফলে পরস্পর নলেজটা শেয়ার হইতে পারে। এটা দেখালাম অ্যাসাইনমেন্ট পার্ট। ওকে, এরপর অবশ্যই ক্লাসের ভিডিও রেকর্ডেড অ্যাকশন অপশন তো অবশ্যই থাকতেছে। প্রত্যেকটা ক্লাস যে ভিডিও দেই দেখুন সেগুলো রেকর্ডেড ভিডিও আমাদের ড্রাইভে অ্যাভেলেবেল থাকতেছে। আপনি যত খুশি তত অবশ্যই কি করতে পারবেন, ভিউ করতে পারবেন। ওকে, বাট নো ডাউনলোড, এগেন রিপিট। আচ্ছা, সঙ্গে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখুন এই পর্যন্ত ভেরি পারফেক্ট ইমপ্রুভমেন্টের যত প্রিভিয়াস কোশ্চেন আসছে সব একত্রিত আপনাদের জন্য কি করা আছে, সবকিছু আমি আপনার ডিসকাশন করে পড়ে দিচ্ছি এবং কোন জায়গার থেকে কোন সোর্স থেকে আসছে সেগুলো দেয়া আছে। এখন শুধু কি তাই না, এগুলোর যে সলিউশন আপনারা যে বিভিন্ন জন দেখেন যে সলিউশনগুলো করেন সেগুলো কি করা আছে আপনাদের জন্য কি আপলোড করে রাখা আছে। ওই কথা একই, নলেজ শেয়ারিং, ঠিক আছে। এবং সবাই মিলে আমরা কি একটা ফ্যামিলি, ঠিক আছে। হয়তো বাই ডিফল্ট আমি আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার জন্য হয়তো আমি ফ্যামিলিটাকে লিড করতেছি, বাট সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার। ওকে, এটা দেখলাম। এরপরে কি দেখুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, এবং প্রত্যেকটা সলিউশন দেওয়া আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা বিষয় এক্সাম, দ্যাট মিন প্রত্যেকটা টপিকস এর উপরে আমাদের এক্সাম হয়। এখন পর্যন্ত দুইটা টপিকস কমপ্লিট হয়েছে, দুটো টপিকস এর উপরে কি দেখেন এই যে, এবং বিভিন্ন জনের যে এক্সাম স্ক্রিপ্ট গুলো আছে সেগুলো সবার জন্য আপলোড করে রাখা হয়। হ্যাঁ, যার ফলে আপনারা কি হন উপকৃত হইতে পারেন। এবং নেক্সট যে লাস্ট যে ভিডিও লেকচারটা হয়েছে ওটার উপর আবার পরীক্ষা হইতে থাকবে এবং বিভিন্ন নোটসগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করা হয়, ঠিক আছে। যার ফলে আপনারা কি করবেন যে অ্যাকচুয়াল আমি যেভাবে যে ওয়ে বা যে স্টাইলে পড়াই, যেভাবে সলিউশন করি ঠিক ওই ওয়েতে আপনাদের নোটসগুলো আপলোড করা থাকে, যার ফলে আমার ডিসকাশনের সঙ্গে আপনারা যেন জিনিসগুলো করে ফেলতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে যে বিভিন্ন বইয়ের ডিপার্টমেন্টাল বই সবগুলো কি সফট কপিগুলো আপনার জন্য রাখা আছে, সলিউশনগুলো রাখা আছে, আপনারা যে কোনো সময় যে কোনো নিয়ে ডাউনলোড করতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি নন ডিপার্টমেন্টাল রিলেটেড যত ধরনের আপনাদের সাপোর্ট দরকার, দ্যাট মিন জিকে, বাংলা, ইংলিশ, বইতে আসা বিভিন্ন কোশ্চেন, অ্যানালিটিক্যাল, দেন আইসিটি, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, এভরিথিং ফুল প্যাকেজ এখানে আসলে আপনাদের জন্য আছে এবং সেটা উন্মুক্ত। হ্যাঁ, আপনারা সবাই এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। সো এই তো মোটামুটি আমাদের পড়ানোর ধরনগুলো এরকমই। সুতরাং আপনারা সবাই পড়তে থাকুন, আপনারা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে একটা ইউনিভার্সাল ওয়েতে আপনারা ট্রাই করতে থাকুন, ঠিক আছে। এবং আই থিঙ্ক আপনাদের সফলতা কামনা করছি। এবং এখন থেকে নিয়মিত আপনাদের জন্য আমি ফ্রি সেশন থাকবে যেখানে ওপেন ডিসকাশন করার সুযোগ থাকবে, আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। যার ফলে আপনারা পরীক্ষা দিবেন, নিয়মিত কানেক্টেড থাকবেন এবং আমি সম্পূর্ণ নতুন ওয়েতে আপনাদের ডেভেলপ করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ খুব দ্রুতই, মুখের কথা না কাজে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। ওকে, সো আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য, কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।